হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আজকের টপিকটা হচ্ছে সবার অনেক অনেক ভয়ের কারণের বলা যায়। সেটা হচ্ছে গিয়ে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সো সিনোনিম অ্যান্টোনিম তো ভাইয়া পারি না, কারণ ভোক্যাব পারি না। এখন কিভাবে কি করা যায়? সো অ্যাকচুয়ালি ভোক্যাব যত বেটার, তোমার এই পার্টিকুলার সেগমেন্টটা তুমি ততটা বেটার করবা। বাট ইয়া, দেয়ার আর সাম অ্যাপ্রোচেস, এক্সাম সলভিং স্ট্র্যাটেজি, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। সো হোপফুলি দিস উইল বি আ ইউজফুল ওয়ান ফর ইউ পিপল। সো ফার্স্ট অফ অল, তোমাকে কি জানতে হবে, হোয়াট টু নো। এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ডের মিনিংটা। সো তোমার ওয়ার্ডের মিনিংটা এখানে বেশি ইম্পর্টেন্ট। তোমাকে যে কনটেক্সটে যে ওয়ার্ডটা দিবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে মেইনলি। সো এই প্যাসেজটা পড়ার পরে কোন কনটেক্সটে কোন ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে এবং সেই ওয়ার্ডটার সিনোনিমাস ওয়ার্ডটা অ্যান্ড অ্যান্টোনিম যে ওয়ার্ডটা, সেগুলো জানলে হয়তো বা তোমার জন্য অনেক ইউজফুল হবে। না জানলে আসলেই এই পার্টটাতে একটু প্রবলেম। সো দেখা যাক কি হয় সামনে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ। আমরা সবাই জানি দের আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, বাট ভাইয়া কোনটা কি, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না কি, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি অলরেডি মডিফায়ার ক্লাসে, ফার্স্ট ক্লাস। যদি কেউ দেখে না থাকো, প্লিজ কাইন্ডলি গো থ্রু দ্যাট। সো হোপফুলি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারো আর ওয়ার্ডগুলো তোমার জানা থাকে, তাহলে হয়তো বা এই পার্টটা অনেকের জন্য অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, সো লেটস স্টার্ট উইথ দিস পিকচার। এটা অ্যাকচুয়ালি কি? এটা লেট মি এক্সপ্লেইন মাই স্টোরি। আমি আজ থেকে কয়েক বছর আগে যখন কলেজে ছিলাম, আই রিমেম্বার একটা কুইজ বা একটা সেন্ট অফ ওয়ান এক্সাম ছিল আমার কলেজে, যেখানে আমি 1/10 পাই ইন দিস পার্ট, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সো আই নিউ আমি হচ্ছে আইবি এর প্রিপারেশন নিব। সো আমার হচ্ছে এই 1/10টা সব থেকে বেশি গায়ে লাগে যে কেন এমন হলো, আমি তো অতটাও খারাপ না। সো কোশ্চেনটা বেসিক্যালি অনেক টাফ করছিল। সো এরপর থেকে আমি একটু ভোকাবুলারিতে ফোকাস দিয়ে স্টার্ট করি বলতে ভালোই স্টার্ট করি। আমি হচ্ছে গিয়ে এরপর থেকে বোর্ডের লাস্ট 3 বছরের সবগুলো বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি এবং হচ্ছে কি ফার্স্ট পেপারে যে বইটা, সেগুলো থেকে ধরে ধরে ওয়ার্ড শেখা স্টার্ট করি। অ্যান্ড পরবর্তীতে দেখতে পারি যে না, আমার ইম্প্রুভমেন্ট আসছে। আমি অ্যাকচুয়ালি বোর্ডের যে কোনো কোশ্চেন সলভ করলে আমার 9টা থেকে 10টা হয়ে যাচ্ছে। কিন্তু আই রিয়ালাইজড আমি এখনও এখানেই আছি। সমুদ্রটা কত যে গভীর তা আমি জানতাম না। পরবর্তীতে আমি যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বসি, আমার প্রিপারেশনটা ছিল মূলত ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিট, সি ইউনিট ছিল, এবং হচ্ছে গিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস, বিইউপি। সো এই 3 জায়গায় ভোকাবুলারির ইম্পর্টেন্সটা অনেক বেশি হাই অ্যান্ড পরবর্তীতে আমি খেয়াল করে দেখতে পারি যে না, আমার যে ভোকাবুলারি স্টক সেটা দিয়ে হয়তো বা আমি এগুলো কভার করতে পারবো না। আমি হয়তো এইচএসসি পর্যন্তই সীমাবদ্ধ। সো এর পরবর্তীতে আমি কিছু বই, অনেক রিডিং, অনেক কিছু করে ভোক্যাব নিয়ে ভালো স্টাডি করি অ্যান্ড আলটিমেটলি আমার ভোক্যাব স্টক 7 থেকে 8 হাজার হয়ে যায় মিনওয়াইল। অ্যান্ড পরবর্তীতে আমি রিয়েলাইজ করি যে না, আমি হয়তো বা এখন খুব ভালো পারতেছি। যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম ভার্সিটিতে, আমার সবগুলোই হয়ে গেছিলো। কিন্তু এখনও বিশ্বাস করো, যখন আমি এখনও বই পড়তে বসি বা যখন এখনও আমি কোনো লেটসে কোনো নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেল পড়তেছি, এখনও এমন হয় যে আমি পারি না। সো ইটস ওকে, তুমি সব কখনো পারবা না। এক্সাম হলে 10টা দেখলে, 10টার মধ্যে তুমি দেখলে যে একটা পারতেছো না, হইতে পারে, খুবই টাফ, হতেই পারে। সো ওইটা নিয়ে প্যানিক করার কিছু নাই। তুমি যে বাকি 9টা পারতেছো, এই 9টাতে ফোকাস করো। অ্যান্ড ইয়েস, ডেফিনেটলি ইউ ক্যান গেস। যে একটা তুমি পারতেছো না, কনটেক্সটটা বোঝা ট্রাই করো। কনটেক্সটটা বুঝলে হয়তো বা তুমি না পারলেও কাছাকাছি যাবা। অ্যান্ড দিস ইজ ইট, তোমাকে অ্যাপ্রোচটা যে নিচ্ছ এটাই অনেক। ওকে, সো let us see how do we answer। আমরা কিভাবে এই পার্টটা অ্যান্সার করব এবং করার সময় কি কি মাথায় রাখতে হবে বা কি কি জানতে হবে। দেয়ার আর 4 থিংস। ফার্স্ট অফ অল, তোমার প্রায়র নলেজ। ওই যে বললাম না, ভোক্যাব যদি পারো তাহলে ইজিয়ার। সো তোমার প্রায়র নলেজটা গত 12 বছরে তুমি অবশ্যই ক্লাস 1 থেকে শুরু করে ইংলিশের কিছু না কিছু তো দেখছো, কিছু না কিছু তো জানো। সো হ্যাভ দ্য কনফিডেন্স ইন ইউর সেলফ যে না, আমি কিছু না হলেও পারি। অ্যান্ড এই কনফিডেন্সটা, ট্রাস্ট মি, উইল হেল্প ইউ ইন দ্য ফার্দার প্রসেস। সো তোমার আগের প্রসেস তোমাকে হেল্প করবে। সেকেন্ড থিং, আগে তোমার নলেজটা। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার কনটেক্সটটা বোঝা। যাদের রিডিং খুব ভালো, সে হয়তো জানে না যে এই ওয়ার্ডটার মানে কি, বাট সে গেস করতে পারে এই ওয়ার্ডটা কি পজিটিভ নাকি এই ওয়ার্ডটা নেগেটিভ, এই ওয়ার্ডটাতে কি ইমপ্লাই করতেছে। সো দিস ইজ ডেফিনেটলি অ্যান ইম্পর্টেন্ট থিং, যে তুমি হচ্ছে কনটেক্সটটা পড়ে বুঝতে পারতেছো। আমরা যখন বাংলা পড়ি, আমরা এমন অনেক সময় আছে যখন আমরা বুঝতে পারি এটার মানে কি, তাই না? এটা, বাট যখন রিডিং পড়া স্টার্ট করে দিই, তখন হয়তো আমরা গেস করতে পারি আচ্ছা এটার মানে হয়তো বা এরকম কিছু একটা। ওকে, সো কনটেক্সটটা বুঝতে পারাটা এখানে বড় একটা রোল প্লে করবে। নাম্বার থার্ড ইজ গুড কমান্ড অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স।
সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আমরা সবাই জানি, ছোটোবেলায় অনেক অনেক দেখে শুনে আসছি। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে যদি আইডিয়া থাকে তোমার, তাহলে তুমি খুবই ইজিলি বলতে পারবা যে আচ্ছা এই ওয়ার্ডটাকে এই ওয়ার্ডটার থ্রুতে আমি অ্যান্টোনিম করে ফেলতে পারবো, আচ্ছা এই ওয়ার্ডটাকে এইটা অ্যাড করলে আমি সিনোনিম করে ফেলতে পারবো। সো দিস ইজ ইট। সাফিক্স প্রিফিক্স নিয়ে আমি একটু পরে একটা ডিটেল ডিসকাশন করতেছি, যাতে অ্যাটলিস্ট তোমাদের সামান্য কিছু হলেও হেল্প হয় এই কম সময়ের মধ্যে যতটুকুই পসিবল। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আ লট অফ প্র্যাকটিস, আ লট অফ প্র্যাকটিস। তুমি যদি লাস্ট আমি যে কাজটা করেছিলাম, এবং ট্রাস্ট মি এই কাজটা করার পরে আমার দেখলাম যে আমার অ্যাটলিস্ট স্মুথ হয়ে গেছে আমি বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরো গত 3 বছর এইচএসসি 22-23 অ্যান্ড সরি এইচএসসি 20-21-22-23 এই যে কোশ্চেনগুলো, সেগুলোর যদি তুমি হচ্ছে গিয়ে বোর্ড কোশ্চেনগুলো হাতে নিয়ে বসো, এবং বেশি বিশেষ 200 থেকে 300টা ওয়ার্ড পাবা ম্যাক্স, অনেক অনেক সাজেশনস আছে, সেগুলো একটু গোথ্রু করতে পারো। সো 2 থেকে 300টা ওয়ার্ড যদি কেউ দেখে ফেলো, তোমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, সো নাও লেটস ডিসকাস আমাদের যে আজকের টপিকটা, সেটা তুমি কিভাবে কি করতে পারো। সো আমি এখানে কিছু সাফিক্স অ্যান্ড কিছু প্রিফিক্স নিয়ে কথা বলবো, মানে অ্যাডিং দিস থিংস উইল বেসিক্যালি টক অ্যাবাউট সাম রুট ওয়ার্ডস। যে ভোক্যাবটা আমরা যে ভয়টা পাই, আসলে এই ভয় পাওয়ার মতো কিছুই না। ভোক্যাব অতটা প্যারার কিছু না। যদি কেউ রেগুলারলি পড়ে, তাহলে হয়তো বা তার জন্য কাজটা অনেক সহজ হয়ে যেত, বাট এই শর্ট টাইমে ইউনো। আচ্ছা, সো তোমরা যদি একটা ওয়ার্ড তোমার চলে আসে এক্সাম হলে, সেটা হচ্ছে যদি পপুলার চলে আসে, তুমি এই পপুলারটাকে কিভাবে অ্যান্টোনিমে নিয়ে যাবা? জাস্ট অ্যাডিং অ্যান প্রিফিক্স, সেটা হচ্ছে গিয়ে আনপপুলার, রাইট? সো তুমি যদি আনপপুলারটা লিখে ফেলো, পপুলারের সাথে একটা সাব প্রিফিক্স অ্যাড করো, তাহলে এই ওয়ার্ডটা একটা অ্যান্টোনিম তুমি লিখতে পারবা। ওকে, নাও সেম থিং তোমার যদি চলে আসে হার্মফুল, তুমি যদি হার্মফুলটাকে, যদি হার্মফুল যেটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সেটাকে তুমি কিভাবে পজিটিভ করবা বা এটা অ্যান্টোনিম করবা, সেটা হচ্ছে গিয়ে হার্মলেস। সো এই যে এই সাফিক্স প্রিফিক্সগুলো, এগুলো যদি আমাদের জানা থাকে, আমরা এক্সাম হলে খুবই ইজিলি অ্যান্সার করতে পারবো। আচ্ছা ভাই, এগুলো তো সবাই পারে, এগুলো তো খুব কমন, আপনি অন্য কিছু বলেন। আচ্ছা, আমি এখন যদি তোমাদের বলি টিপিক্যাল, টিপিক্যাল মানে কি? দৈনন্দিন। আমি যদি বলি মোরাল, মোরাল মানে কি? নৈতিক। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এখন এইগুলোর অ্যান্টোনিম কি? আচ্ছা, এইগুলোর অ্যান্টোনিমের তোমরা যদি একটু রুট ওয়ার্ডস নিয়ে আইডিয়া রাখো, খেয়াল করে দেখবা একটা প্রিফিক্স আছে এ, এ বেসিক্যালি নেগেটিভ বোঝায়, কোনো কিছুর অ্যাবসেন্স। দেখো এ শুরু হয় অ্যাবসেন্স দিয়ে, নেগেটিভ। তাহলে টিপিক্যালের অ্যান্টোনিম হচ্ছে অ্যাটিপিক্যাল। মোরাল যে নৈতিক, তার অ্যান্টোনিম হচ্ছে আমোরাল, রাইট? সো এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে খেয়াল রাখতে পারি। আচ্ছা, বুঝলাম, এটাও পারলাম। এরপর আমরা সবাই মোটামুটি একটু আইডিয়া রাখি অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েট মানে কি বলো? কোনো কিছু বৃদ্ধি পাওয়া, রাইট? কোনো কিছুর ভ্যালিউ ইনক্রিজ করা। সো অ্যাপ্রিশিয়েটের অ্যান্টোনিম কি হতে পারে আমাদের? ইয়েস, অ্যাপ্রিশিয়েট, ডেপ্রিশিয়েট। খেয়াল করে দেখছো রুট ওয়ার্ডগুলো কিন্তু সেমই আছে, প্রিশিয়েট, প্রিশিয়েট। জাস্ট এই অ্যাপটা যখন ডি হয়ে যাচ্ছে, সেটা মাইনাস হয়ে যাচ্ছে, এবং এই ওয়ার্ডটার বোঝাচ্ছে কোনো কিছুর ভ্যালু কমে যাওয়া। আচ্ছা, ঠিক আছে, এটাও পারলাম। আমরা সবাই জানি যে ফোনি একটা সাউন্ড বোঝায় কোনো কিছু নিয়ে, রাইট? সো ইউফনি, এই ওয়ার্ডটা যেমন পজিটিভ, এই প্রিফিক্সটাকে যদি তুমি চেঞ্জ করে দাও ক্যাকো, সেই ওয়ার্ডটা হয়ে যায় নেগেটিভ। সো ইউফনি ইজ আ পজিটিভ অ্যান্ড ক্যাকোফনি ইজ আ নেগেটিভ ওয়ার্ড, রাইট? সো ইয়া, দেয়ার ইজ দ্যাট। তারপরে আমি চলো কিছু লিস্ট করে দিই, তোমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। যেমন আমি যদি বলি স্যাগ্রিগেট, এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হবে কংগ্রিগেট।
তারপর আমি যদি বলি ইনকালপেট, কাউকে দোষ দেওয়া, এটার অ্যান্টোনিম হবে এক্স। দেখো, ইন মানে দোষ দেওয়া, এক্স মানে দোষ থেকে মুক্তি করা, এক্সকালপেট। এইবার আমি যদি বলি ফিলান্থ্রপি, ফিল মানে কাউকে সবার জন্য দয়া মায়া এরকম দেখানো, অ্যান মানে মানুষ, অ্যান্থ্রো সবাই অ্যান্থ্রো মানে জানো অ্যান্থ্রোপোলজি, সো ফিলান্থ্রপিক। এটার কি হবে, এটার রুট, এটার অপোজিট হচ্ছে কি এই প্রিফিক্সের, সেটা হচ্ছে মিস্যান্থ্রোপিক। অলরাইট, সো আমরা ফিলান্থ্রপিক, মিস্যান্থ্রপিক এগুলো দেখলাম, দেখে ফেলতে পারো। নেক্সট এরকম আর কি কি ওয়ার্ড আছে ভাইয়া? আমরা সবাই জানি ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে যেখানে সবার পাওয়ার থাকে, তাহলে ডেমোক্রেসির অপোজিট কি? দেখো ক্রেসি, ডেমো মানুষের, সবার, এটার অপোজিট একজনের, অটো, অটোক্রেসি। আচ্ছা, এটাও বুঝলাম। তারপরে হচ্ছে গিয়ে এরকম আর কি কি আছে? আমরা জানি কনফিডেন্স, কনফিডেন্স মানে কি বোঝাচ্ছে? সাহস, কারেজ। এটা কি হবে? সেম, এই ফিড মানে কি? বিশ্বাস, কন, এটার অপোজিট হয়ে যাবে ডিফিডেন্স। রাইট, সো ইয়া উই ক্যান সি। তারপর আরো কি কি আছে এরকম? আমরা সবাই জানি বেনিভলেন্ট মানে ভালো, এই বেনি এটার মানে হচ্ছে গিয়ে ভালো, এটার অপোজিট কি হবে? মেলভলেন্ট। তারপর আমরা জানি হচ্ছে ইনোকিউয়াস, যার মানে হচ্ছে যেটা হার্ম, আমরা শুরু করেছিলাম হার্মলেস, যেটা হার্মফুল না। সো ইনোকিউয়াস এর অপোজিট হচ্ছে গিয়ে অবনক্সিয়াস। সো ইয়া, এরকম রুট ওয়ার্ডস যদি জানা থাকে বা তুমি একটু ভোকাবুলারি নিয়ে রিডিং হ্যাবিট যার ভালো, সেইগুলো খুব ইজিলি ধরে ফেলতে পারবে। আচ্ছা, বেনিভলেন্ট এটার অপোজিট হচ্ছে গিয়ে মেলভলেন্ট, এক্সকালপেট দোষ থেকে মুক্তি করা, ইনকালপেট কাউকে দোষ দেওয়া, দ্যাটস ইট। সো ইয়াস, যাদের হচ্ছে গিয়ে এরকম কিছু রুট ওয়ার্ডস নিয়ে আইডিয়া আছে, তারা এগুলো একটু দেখে ফেললে হয়তো বা ইজিয়ার হবে তোমাদের জন্য। ইয়া, আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করি, চলো। সো একটা কোশ্চেন, যেটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন, আমরা এটা কিভাবে সলভ করতে পারি ইন রিয়েল লাইফ ইমপ্লিকেশনগুলো। সো এখানে দেওয়া আছে স্পোর্টস, আচ্ছা প্লুরাল, ওকে বুঝলাম। লেটস গো উইথ স্পোর্টস আর আ পপুলার। আচ্ছা, আমাকে ফার্স্টে, আচ্ছা তোমাদের যে এক্সাম হলে যেভাবে আসবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিবে, যে ওয়ার্ডটা হচ্ছে একটা কনটেক্সটের মধ্যে থাকবে, আন্ডারলাইন করা থাকবে, পরবর্তীতে এভাবে দেওয়া থাকবে। আচ্ছা, তোমাদের কি হইতে পারতো না জাস্ট ওয়ার্ডগুলো 10টা ওয়ার্ড দিয়ে দিত? বাট এটা করতেছে না, কেন করতেছে না? বিকজ দে ওয়ান্ট ইউ টু রিড দিস প্যাসেজ অ্যান্ড কনটেক্সটটা বুঝে ওই কনটেক্সটটাকে রিপ্লেস করা, ওই কনটেক্সটের ওই ওয়ার্ডটাকে রিপ্লেস করা, নট জাস্ট সিম্পলি পপুলারের মানে হচ্ছে এইটা। আচ্ছা, আমরা পড়ি, স্পোর্টস আর আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। আচ্ছা, পড়লাম। সো পপুলার, আচ্ছা বুঝলাম। হ্যাঁ, পপুলারের এখন কি চাইছে আমার কাছে? পপুলারের অ্যান্টোনিম চাইছে। পপুলার মানে কি? যে সবার কাছে অ্যাকসেপ্টেড, রাইট? তাহলে পপুলারের অ্যান্টোনিম কি হবে? আনপপুলার, রাইট? আনরিকগনাইজড, যে মানুষটা হচ্ছে গিয়ে যাকে কেউ চিনে না, তাই না? দেখি তো, পপুলার আমাদের কি চাইছে? সিনোনিম চাইনি, সিনোনিমের গ্যাপ থাকতেছে, অ্যান্টোনিমে আনরেকগনাইজড, আনপপুলার। ওকে, সো বুঝলাম। এরপর কি দেওয়া আছে আমাদের? ফর্ম। এই আচ্ছা, এই ফর্মটা কি ভার্বে আছে? আমরা জানি ফর্ম কিন্তু ভার্বও বোঝায়, বাট এইখানে কি ফর্মটা ভার্বে আছে? ডেফিনেটলি না। কেন না? কিভাবে বুঝতেছি? পপুলার ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কে থাকে? একটা নাউন থাকে। সো ফর্ম কোন ফর্মে আছে? নাউন ফর্মে আছে। ফর্মের নাউনটা কি? আমরা জানি অ্যাপিয়ারেন্স, টাইপ, স্পোর্টস টাইপ, কাইন্ড, একটা ম্যানিফেস্টেশন। ওকে, এখানে অ্যান্টোনিম চাইনি, সো অ্যান্টোনিমের গ্যাপ থাকতেছে। আচ্ছা ভাই, বুঝলাম। এরপর কি দেওয়া আছে? এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের কি চাইছে ওরা? এন্টারটেইনমেন্টের সিনোনিম। আচ্ছা, এন্টারটেইনমেন্ট আমরা সবাই জানি না, এন্টারটেইনমেন্ট সিনোনিম কি? এন্টারটেইনমেন্ট মানে কি? বিনোদন। এটার সিনোনিম কি? রিক্রিয়েশন হতে পারে। দেখি কি আছে। ইয়েস, স্টার্টস উইথ রিক্রিয়েশন। এনজয়মেন্ট, আমরা স্পোর্টস থেকে সবাই এনজয় করি, রাইট? সো ফান, প্লেজার, ইয়া দেয়ার ইজ দ্যাট। ওকে, বুঝলাম। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজড। আচ্ছা দেখো, অর্গানাইজড, বাট আমার কাছে কি অর্গানাইজড চাইছে?
না, আমার কাছে অর্গানাইজ চাইছে ওরা। অর্গানাইজের সিনোনিম কি? ইয়েস, উই অল নো অর্গানাইজের সিনোনিম হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করা, কোনো কিছু সিস্টেমাটাইজ করা, তাই না? কোনো কিছু ইভেন্টকে কী করো, আমরা অ্যারেঞ্জ করি, আমরা অর্গানাইজ করি, ওইটাই চাইছে ওরা। জাস্ট সিম্পলি একটা ইজি ওয়ার্ড দিয়ে দিছে। আচ্ছা, অর্গানাইজ ফ্রম টাইম টু টাইম মোস্ট অফ দ্য ইভেন্টস আর স্পন্সর্ড বাই। আচ্ছা, স্পন্সরের মেইন কাজ কি, কী করে তারা? জাস্ট এটা ভাববো, স্পন্সর আমাদেরকে ফাইন্যান্স প্রোভাইড করে, আমাদের যে সাপোর্টটা দরকার ইভেন্টের জন্য সেটা করে দেয়, রাইট? সো এখানে কী চাইছে ওরা? স্পন্সরের সিনোনিম। সো স্পন্সরের সিনোনিমাস ওয়ার্ডটা কি? ফাইন্যান্সেড, ফান্ডেড, সাবসিডাইজ, সাপোর্টেড। তুমি যাই দিবা ইউ উইল গেট 1 মার্ক, রাইট? ইয়া, ওকে, বুঝলাম। তারপর কি আছে ভাই? ওকে, স্পন্সর্ড বাই মাল্টিন্যাশনাল। মাল্টিন্যাশনাল মানে কি? যেসব দেখো এখানেও একটা প্রিফিক্স আছে, মাল্টি। মাল্টি মানে কি? মাল্টাই। এরা হচ্ছে কি মাল্টিপল দেশে তাদের যে কাজটা সেটা করতেছে, তাদের যে অ্যাকশনটা সেটা করতেছে, সো অপারেট করতেছে অ্যাকচুয়ালি। সো মাল্টিন্যাশনাল, বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশে কাজ করতে, সেগুলো। তাহলে মাল্টিন্যাশনাল অপোজিট কি? অপোজিট হচ্ছে কি? ন্যাশনাল, লোকাল। দেখো, লোকাল, ন্যাশনাল, ডোমেস্টিক, দেশের মধ্যে যেগুলো সেগুলো, রাইট? ওকে, বুঝলাম এটাও। একটু পড়ে দেখি, মাল্টি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ অ্যান্ড বিজনেস ফার্মস। আচ্ছা, দে পে। পের কি চাইছে ওরা? পের অ্যান্টানিম। পে মানে কি? কোনো কিছু রিলিজ করে দেওয়া, তোমার কাছে ছিল সেটাকে তুমি চলে যাচ্ছে তোমার কাছ থেকে। দে পে হোয়াট? দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ। তার মানে স্পন্সরে কি করে? স্পন্সররা হচ্ছে গিয়ে তোমাকে পে করে, টাকাটা দেয়, অ্যান্ড বিনিময় হচ্ছে ওদের যে প্রমোশনাল ক্যাম্পেইনগুলো সেগুলো করতেছে। ওকে, দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস ডিউরিং দোজ ইভেন্টস। আচ্ছা, পে বুঝছি। তা পে এর অ্যান্টোনিম কি? পে যদি হয় কোনো কিছু দেওয়া, তাইলে এর অ্যান্টোনিম হবে কি? রিসিভ করা, কোনো কিছু পাওয়া, তাই না? ওরা যে টাকা দিচ্ছে বিনিময়ে কি পাচ্ছে? ফেম পাচ্ছে, তাই না? অবটেইন করা, উইথহোল্ড ধরে রাখা। ওকে, বুঝলাম, এটাও পারলাম। তারপর কি আছে? দিস ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড। সারা পৃথিবীতে এটা টেলিকাস্ট করা হয় বাই স্যাটেলাইট অ্যান্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ। আচ্ছা, ওয়াচ একদম ইজি না? ওয়াচের কী চাচ্ছে ওরা? ওয়াচের সিনোনিম পাচ্ছে। আচ্ছা, ইট ইজ আ বোর্ড কোয়েশ্চেন, সো আশা করি এই টাইপেরই কোয়েশ্চেন আসবে। সো প্র্যাকটিস যত বেশি করবা তোমার তত বেশি তুমি স্মুথ হয়ে যাবা। উইদাউট প্র্যাকটিসিং ইটস আ বিট টাফ এই পার্টটা। ওকে, ওয়াচ। ওয়াচের সিনোনিম কি? আমরা জানি কোনো কিছু ভিউ করা, কোনো কিছু সি করা, কোনো কিছু অবজার্ভ করা। এখানে বলতে পারো তুমি এনজয় করা, কারণ আমরা আসলে স্পোর্টস ইভেন্ট সবাই এনজয় করি, অ্যান্ড এনজয় দিলেও তুমি মার্কস পাবা। ওকে, বুঝলাম। ওয়াচ দেম লাইভ। অ্যাজ আ রেজাল্ট দ্য স্পন্সর্স প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম মানে কি? অনেক বেশি। আমাকে কি চাইছে? ম্যাক্সিমামের অ্যান্টোনিম। ইয়েস, মিনিমাম। সো ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ গিভিং কোম্পানিজ ইন্টারন্যাশনাল রেকগনিশন। আচ্ছা, রেকগনিশন, আমাকে রেকগনিশনের কি চাইছে? রেকগনিশনের অ্যান্টোনিম চাইছে। ওকে, দেখো ম্যাক্সিমামের অপোজিট একদম ইজি, মিনিমাম। ফিউয়েস্ট, তাই না? ওকে, রেকগনিশনের অপোজিট কি থাকে আমাদের? রেকগনিশন মানে কি? সবাই আমাদেরকে চিনে, আমাদেরকে জানে, আমাদেরকে রেকগনাইজ করে। এটার অপোজিট রেপিউডিয়েট। রেপিউডিয়েট মানে কি? অস্বীকার করা। রেকগনাইজ মানে স্বীকার করা, এটা হচ্ছে অস্বীকার করা। খেয়াল করে, নাউন ফর্মে আছে, অ্যান্ড দিস ইজ অলসো ইন নাউন ফর্ম। ডিসরিগার্ড, এটাও একটা নাউন, ভার্ব হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। অ্যান্ড ডিনায়াল, অস্বীকার করা। ওকে ভাই, আমরা একটা বোর্ড কোশ্চেন পারলাম। হোয়াট ইফ আমরা একটা ক্রিয়েটিভ একটা কোশ্চেন চলে আসে বোর্ডে, তখন কি করব? চলো আমরা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে কাজ করি। ওকে, তোমাদের এক্সাম্পল যদি এরকম কোশ্চেন চলে আসে, প্যারা করার কিছুই নেই, এটাও পারবো আমরা সহজে। চলো পড়ি। আ ভয়েজ অ্যাক্রস দ্য সি ইজ অ্যান এক্সাইটিং অ্যাডভেঞ্চার। মানে কি? একটা জার্নি নিয়ে কথা বলতেছি আমরা, তাই না? একটা জার্নি। ওকে, আ ভয়েজ অ্যাক্রস দ্য সি ইজ অ্যান এক্সাইটিং অ্যাডভেঞ্চার ফর মেনি ট্রাভেলার্স। আচ্ছা, এক্সাইটিং একদম পজিটিভ ওয়ার্ড, প্লাস ওয়ার্ড। আমাকে কি চাইছে? এটার অ্যান্টোনিম চাইছে। এক্সাইটিং মানে কি? অনেক বেশি তুমি এনজয় করতেছো প্রসেসটাকে, ব্যাপারটাকে। সো এটার অ্যান্টোনিম কি হইতে পারে? যে তুমি এনজয় করো না, বোরিং, ডাল। ইয়েস, এটার অ্যান্টোনিম হচ্ছে বোরিং, ডাল, বেনাল। বেনাল ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটার মানে হচ্ছে ডাল, রুটিনলি অ্যাকশন যেগুলো আমরা এনজয় করি না ইউজুয়ালি, সেগুলো। আচ্ছা, বুঝলাম। অ্যাডভেঞ্চার। ওকে, অ্যাডভেঞ্চার আমরা সবাই পছন্দ করি। অ্যাডভেঞ্চারের কি চাচ্ছে ওরা? অ্যাডভেঞ্চারের সিনোনিম চাচ্ছে। অ্যাডভেঞ্চারের সিনোনিম কি? কোনো একটা জার্নি, তাই না? জার্নি নিয়ে কথা, ভয়েস নিয়ে কথা বলতেছিলাম। এক্সপিডিশন, এটাও হচ্ছে একটা জার্নি। ওকে, সো দিস ইজ ইট। তুমি দুটার মধ্যে একটা দিলেই ফুল মার্কস পেয়ে যাবা। আচ্ছা, এটা বললাম।
ফর মেনি ট্রাভেলার্স দিস জার্নিস আর ওফেন প্ল্যান্ড মেটিকুলাসলি। আচ্ছা ভাইয়া, মেটিকুলাসলি মানে আমি পারি না, এখন কি করব? পারি না, বাট স্টিল দেয়ার্স আ প্রসেস যেটা নিয়ে আমরা জানতে পারি কিভাবে। দিস জার্নিস আর ওফেন প্ল্যান্ড মেটিকুলাসলি টু এনশিওর সেফটি অ্যান্ড এনজয়মেন্ট। আচ্ছা, মেটিকুলাসলি এখানে কি একটা প্ল্যান যেটা সেফটি অ্যান্ড এনজয়মেন্ট পাওয়ার জন্য করা হচ্ছে, সেটা কি ভালোভাবে করবে নাকি খারাপভাবে করবে, নিখুঁতভাবে করবে নাকি অগোছালোভাবে করবে? ডেফিনেটলি নিখুঁতভাবে করবে। প্ল্যান মানে কি? প্ল্যান মানেই তো হচ্ছে তুমি একটা কোনো কিছুকে আগে থেকে আইডিয়া রেখে সেটাকে সাজাচ্ছ, গোছাচ্ছ, তাই না? সো মেটিকুলাসলি মানে খুবই অর্গানাইজড ওয়েতে প্ল্যান করা। আমাকে ওরা মেটিকুলাসলি কি চাচ্ছে? সিনোনিম চাচ্ছে। মেটিকুলাসলি সিনোনিম হচ্ছে কেয়ারফুলি, থরলি, স্ক্রুপুলাসলি। প্ল্যান তো আমরা ডেফিনেটলি কেয়ারফুলি করি। তুমি কোনো কিছু প্ল্যান করতেছো মানে কি? তুমি অলরেডি আগে থেকে ভাবতেছো। সো ইয়া, কনটেক্সট যদি জানা থাকে, হয়তো ওয়ার্ড না জেনেও তুমি এর কাছাকাছি যেতে পারবা। অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ দিস কনটেক্সচুয়াল সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম পার্ট। ওকে ওকে সেই এখানে কি দেওয়া আছে? এনশিওর। এনশিওরের কি লাগবে আমার? আমার লাগবে এনশিওরের একটা সিনোনিম। ওকে, এনশিওরের একটা সিনোনিম, চলো আমরা দেখি কি দেওয়া আছে। এনশিওর সিনোনিম গ্যারান্টি, সিকিউর। তুমি প্ল্যান করতেছো মেটিকুলাসলি, কেন? এনশিওর করতে, গ্যারান্টেড করতে, অথবা সিকিউর করতে যে না, ইভেন দ্য জার্নি ইজ গোয়িং টু বি ভেরি ফান ওয়ান। ওকে, বুঝলাম, গেল। সেভারাল শিপিং কোম্পানিজ প্রোভাইড সার্ভিসেস হাইলাইটিং দ্য কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স মানে কি? সুবিধা। সো আমার কি লাগবে? সুবিধার কি লাগবে? অ্যান্টোনিম লাগবে। তাহলে কনভেনিয়েন্সের একটু আগে বলছিলাম প্রিফিক্স, কনভেনিয়েন্সের অপোজিট কি? একটা ইন অ্যাড করে দাও, ইনকনভেনিয়েন্স। দেখো, কনভেনিয়েন্স, ইনকনভেনিয়েন্স, হ্যাসেল। হ্যাসেল মানে কি? অসুবিধা। হ্যাসেল মানে হচ্ছে কোনো, মানে বেসিকলি বাংলা বলে প্যারা, তাই না? কনভেনিয়েন্স যেমন ভালো, সো এটার অপোজিট হচ্ছে ইনকনভেনিয়েন্স অর হ্যাসেল। আচ্ছা, বুঝলাম ভাইয়া। এরপর কি আছে দেখি তো। of modern maritime travel they offer luxurious। লাক্সারিয়াস মানে আমরা সবাই খুব ভালো করেই জানি। সো লাক্সারিয়াসের কি লাগবে? অ্যান্টোনিম লাগবে। মানে লাক্সারিয়াস মানে ল্যাভিশ লাইফ লিড করতেছো, তুমি অনেক বেশি এনজয় করতেছো, সেটার অ্যান্টোনিম কি হইতে পারে? সেটার অ্যান্টোনিম হচ্ছে গিয়ে আনঅ্যাডর্নড, অগোছালো। দেখো, আচ্ছা এটা বাদ দাও ভাই, আমি আনঅ্যাডর্ন মানে পারি না। দেখো, আনঅ্যাডর্নটাও কিন্তু কিছুটা ডিফারেন্ট। অ্যাডর্ন মানে হচ্ছে খুবই সাজানো গোছানো, আনঅ্যাডর্ন মানে অগোছালো। আচ্ছা বাদ দাও এটা। সিম্পল অর বেসিক, এটা তো পারো। লাক্সারিয়াস লাইফ, সিম্পল লাইফ, তোমার হচ্ছে গিয়ে তুমি আইফোন ইউজ না করে নর্মাল একটা ফোন ইউজ করতেছো, দ্যাটস ওকে টু, দ্যাটস আ সিম্পল লাইফ। আর তুমি যদি একটা লাক্সারিয়াস কার ইউজ করো, লাক্সারিয়াস ফোন ইউজ করো, দ্যাটস বেসিকলি দ্য অপোজিট অফ দ্য সিম্পল অ্যান্ড বেসিক থিংস। আচ্ছা, বুঝলাম। ওকে, লাক্সারিয়াস অ্যামিনিটিস। অ্যামিনিটিস মানে হচ্ছে তোমার যে ইউজ করার যে জিনিসগুলো তোমাকে কনভেনিয়েন্স দেয় সেগুলো। অ্যামিনিটিস ইন এক্সচেঞ্জ ফর টিকেট পারচেসেস, ইনহ্যান্সিং। ইনহ্যান্স মানে কি? কোনো কিছু সুবিধা দেওয়া তোমাকে। ইনহ্যান্সিং দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স, তোমার জার্নি, তোমার এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করে ফেলতেছে। দ্য ভয়েজেস আর মনিটর্ড। আচ্ছা, মনিটর মানে কি? আমরা সিসি ক্যামেরা কি মনিটর করি? অ্যাকশন মনিটর করি, তাই না? সো দিস ভয়েসেস আর মনিটর্ড কনস্ট্যান্টলি বাই আ স্যাটেলাইট টু এনশিওর স্মুথ সেইলিং। ওকে, বুঝলাম। তাহলে মনিটরে কি লাগবে আমার? মনিটরের সিনোনিম লাগবে। তাহলে মনিটরের সিনোনিম কি? সুপারভাইজ করা। ওই যে বললাম না, তুমি সিসি ক্যামেরা কি করো? দেখো কি হচ্ছে না হচ্ছে, কাজ কি? সুপারভাইজ করা। তুমি আর কি করতে পারো? তুমি ট্র্যাক রাখতে পারো যে আচ্ছা আই এম মনিটরিং দিস থিং, দ্যাট মিনস আই এম ট্র্যাকিং দ্যাট থিং। ওকে, বুঝলাম। আচ্ছা, দেখো খেয়াল করে দেখতেছো, কনটেক্সটটা যদি বুঝে ফেলো একবার, ওই ওয়ার্ডটা তোমার জন্য আসলে কিছুই না। কনটেক্সটটা যদি মাথায় থাকে যে আচ্ছা পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে, ইউ ক্যান ইজিলি অ্যান্সার। আচ্ছা, মনিটর্ড কনস্ট্যান্টলি বাই স্যাটেলাইট টু এনশিওর স্মুথ সেলিং, অ্যাজ আ রেজাল্ট প্যাসেঞ্জার ক্যান রিল্যাক্স। আচ্ছা, রিল্যাক্সে কি লাগবে? সিনোনিম লাগবে। রিল্যাক্সের সিনোনিমটা ইটস ভেরি ইজি। আমরা, তুমি আনউইনটাকে বাদ দাও, তুমি রেস্টই রাখো, আমরা রেস্ট করার জন্য, রাইট? সো ইয়া, ইজি। Relax and savor the journey. The scenic views and fresh sea breeze can make the trip memorable. আচ্ছা, মেমোরেবল কি লাগবে? মেমোরেবলের একটা অ্যান্টোনিম লাগবে। মেমোরেবল অ্যান্টোনিম কি? যেটা অনেক দিন মনে থাকে আমাদের, সেটা হচ্ছে মেমোরেবল। যেটা ভুলে যায় সহজে, সেটা কি? ফরগেটেবল। সো ইয়া, ফরগেটেবল। আর যেটা অর্ডিনারি, সেই জিনিসটা আমরা আসলেই ভুলে যাই। সো ইয়া, অর্ডিনারি হইতে পারে, এটার একটা অ্যান্টোনিম। বুঝলাম। তারপর কি দেওয়া আছে? Providing a refreshing escape from the daily routines, these type of travel also foster
আ ডিপার অ্যাপ্রিসিয়েশন। রিমেম্বার আমি ক্লাসটা স্টার্ট করেছিলাম অ্যাপ্রিশিয়েট দিয়ে, অ্যাপ্রিশিয়েটের অপোজিট ছিল ডিপ্রিসিয়েশন, বাট এইখানে ওটা লাগছে এখানে জাস্ট নাউন ফর্মে আছে। সো অ্যাপ্রিসিয়েশন ফর দ্য ভ্যাস্টনেস অফ বিউটি অফ দ্য ওশান। সো অ্যাপ্রিসিয়েশন ওরা কি বলতেছে এর অপোজিট নেগলেক্ট। তুমি কখনো অ্যাপ্রিসিয়েট করো মানে কি ইনক্রিজ করতেছো ভ্যালুটাকে, আর তুমি নেগলেক্ট করো তো অবহেলা করতেছো। সো ইয়া, ডিসরিগার্ড, নেগলেক্ট, ইয়া সিনোনিম অ্যান্টোনিম এরকমই তুমি হচ্ছে গিয়ে পাবা। আমি আউট সাজেস্ট চার্ট করে করতে পারো এরকম, তোমার আমরা এইভাবে করতাম। তোমার যদি ইচ্ছা হয় যে না আমি চার্ট করে করবো না, আমার টাইম নেই, আমি জাস্ট ওয়ার্ডটা লিখবো, অ্যান্সার লিখবো, ইউ উইল অলসো গেট মার্কস। তোমার ডিসিশন না আমি এগুলো করবো না, আমি জাস্ট অ্যান্সারটাই লিখে দেবো, ইউ উইল অলসো গেট মার্কস। সো আপ টু ইউ, যদি সময় থাকে এভাবে করতে পারো, ইট লুকস বেটার। টিচারের কাছে মনে হবে যে না ও একটু এফোর্ট দিয়ে কাজটা করতেছে। ওকে, দেয়ার ইজ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।